মনসুর, তুমি চৈতিকে ভালোবাসো না? তবে শিউলির জন্য এমন করছো কেন তুমি? শিউলি আমার টুনটুনি পাখি যে। কিন্তু শুধু শিউলি তো তোমার জীবনের একমাত্র পাখি নয়, আরো কত পাখি এসেছে গেছে। গেছে, সবাই চলে গেছে, আবার শিউলি এসেছে। শিউলি স্বাভাবিক নিয়মে চলে যাবে। কেন যাবে? কেন যায়? পাখিরা পাখিরা কেন চলে যায় আমাকে ছেড়ে? কিন্তু মনির মনসুর, এটাও তো সত্য, একজন পাখিকে পেলে তুমি আগের পাখিটাকে ভুলে যাও। তার জন্য এতটুকু মর্মবেদনা তো তোমার থাকে না। থাকে, থাকে। চৈতির জন্য এখন আমার মন কাঁদে। কিন্তু এটা বোঝো না যে তুমি যখন অন্য রমণীর আশ্রয়ে নিজেকে সঁপে দাও, তখন চৈতিকে ছোট করা হয়। ওটা কোনো মানুষের কাজ নয়। তবে তবে আমি কি আমি কি আমি কি মানুষ না? না, পারভার্সন। পারভার্সন লাশের মাথার মগজ খেয়ে ফেলে, ওরা মানুষ থাকে না। পারভার্সন, পারভার্সন, পারভার্সন। আমি যখন কি করি? শিউলি ফোন করছে না কেন? শিউলি ফোন করছে না কেন? কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। সিনেমা আসলেই জীবনের কথা বলে। এখানে সিনেমার কথা আসছে কেন? আপনি সিনেমায় দেখেননি যে অনেক সময় এই নায়ক নায়িকা এরকম পরিস্থিতিতে একটা রুমে থাকে, তখন হিরো কি করে জানেন? কি করে? হিরো এইভাবে একটা বালিশ নিয়ে এসে এই ফ্লোরে বা অন্য কোথাও শুয়ে থাকে আর মুখ উল্টো দিকে চুপচাপ ঘুমিয়ে থাকে। আর নায়িকা? নায়িকা একটু টেনশনে থাকে কিন্তু মনে মনে খুব খুশি। তারা তখন করে কি, ওই বিছানার উপর বসে বসে কাঁদে। আচ্ছা, আপনি কাঁদছেন না কেন? কেন আমি কাঁদবো কেন? আমি কি নায়িকা? নায়িকা তো অথই। এই যে আপনি খুব সিরিয়াস হয়ে যাচ্ছেন। রাতুল শুনুন, একটা সিরিয়াস বিষয়কে হাজার চেষ্টা করেও কিন্তু সহজ করা যায় না। এখন কি করতে হবে বলুন? আপনার মতো গাল ফুলে বসে থেকে কোনো লাভ আছে? আপনি এত ঘুমনের জন্য অস্থির হয়েছেন কেন? আমি তো ঘুমনের জন্য অস্থির হইনি, আমি আসলে এই সিচুয়েশনটা ভুলে থাকার চেষ্টা করছি। আমার তো মনে হয় সিচুয়েশনটা আপনি ক্রিয়েট করেছেন আর এখন ভান করছেন। মানে? মানে আবার কি? এখন এই মাঝরাতে আপনি যদি ছিছি, আমার তো কিচ্ছু করার থাকবে না। কাউকে ডাকতেও পারবো না, চিৎকারও করতে পারবো না, কারণ সবাই তো জানে আপনি আর আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখন তো উল্টো আপনাকে আমার সন্দেহ হচ্ছে। মানে? না রে ভাই,
আমি সরি আছি। আমি আপনার সঙ্গে এই ঘরে থাকবো না। চাচি, চাচা, রাতুল প্লিজ, রাতুল আর 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 পারলাম না। প্লিজ প্লিজ, ঠিক আছে, সে বলো। ইটস এ টর্চার সেল। জেলখানার চেয়ে ভালো, সেখানে অন্তত অনেক মানুষ থাকে। আবার আমার নিজের হাতে তৈরি করা জেলখানায় আমি তো দরজা খুলে তখন বেরিয়ে যেতে পারি, কিন্তু কোথায় যাবো? কিন্তু পাখি 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 সব গেল কোথায়? কোথায়? শিউলি শিউলি কোথায় যেতে পারে? আচ্ছা আচ্ছা, রাজনকে ফোন করলে কেমন হয়? রাজন নিশ্চয়ই ওর বোনের খবর বলতে পারবে। হ্যালো হ্যালো রাজন, আমি কি একটু শিলুর সঙ্গে কথা বলতে পারি? এই কুত্তার বাচ্চা, তুই শিবলিকে খুঁজিস কেন? রাজন, আমি প্রফেসর মনের মধ্যে। চুপ শালা, তোর মনে মনে নিকুচ করি আমি। আমি টিচার। এই তুই কিসের টিচার? এই তো বাসার নম্বর বল। প্লিজ রাজন। এই কুত্তার বাচ্চা, তোর ঠিকানা বল। তোর বুকের উপর পাথরদের জিপ টেনে শুরু করেছে। মাই গড। হ্যালো, হ্যালো, এটা কি রাতুলদের বাসা? জি। রানা কি আছে না, সে তো হাসপাতালে। হাসপাতালে? কেন? ছোট বাবজানের পায়ে গুলি লেগেছে, আপনি জানেন না? না তো। ও মা, সারা দুনিয়া জানে আর আপনি জানেন না? এই শিউলিও কি হাসপাতালে? ছোট বাবজান হাসপাতালে, সে না গিয়ে পারে? ও আচ্ছা, ইসের কোন হাসপাতালে? জেনারেল হাসপাতাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, হ্যালো, একটু শিউলিকে চাচ্ছিলাম। ফোনটা কিন্তু আমার। শিউলিকে দে। যেদিন আমি আগের বার তো পায়ে গুলি করেছি, এবার মাথায় কর। আয়, এর আগে পায়ে গুলি করেছি, তখন পুলিশের কাছে ছেড়ে দিই। এখন এসে মাথায় গুলি কর, তাও কিছু বলবো না। বলবার চান্স বল। ঠিক আছে, হসপিটাল ঠিকানা তো তুই জানিস, আর যদি তোর কষ্ট করতে না হয় কেবিনে পাঠাতে দিচ্ছি, লিখে নে। না না, আমি তোর সঙ্গে ফাজলামো করছি না। শিউলিকে দে। বললাম তো দেখবো না, আমি তোকে দেখতে চাই। একবার তুই আমার সামনে এসে দাঁড়া। না না, আমার মাথা কিন্তু একদম ঠিক নেই। এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। জানি এই লাইনে আমি তোর সিনিয়র, সিনিয়রিটির সম্মানটুকু তো আমাকে দিবি। বাজে বকার সময় নেবে না। শোন, শিউলিকে আমি ফোন দিব না, আর শিউলি এখন থেকে এখানেই থাকবে। তোকে শুধু দাঁড়াতেই হবে না। অনেক কষ্টে ভদ্রতার ধুলোগুলো ঝেড়ে ফেলেছি শরীর থেকে। এখন আমাকে আদি মানুষও বলতে পারিস। আমার ভেতরকার হিংস্রতা দেখলে আমার নিজেরই অবাক লাগে। একটা
একটা অভাবী সংসার যখন তছনছ হয়ে গেল, নিজেকে যখন নষ্টই করে ফেললাম, প্রয়োজনে শিলির বুকেও গুলি চালাবো, তবু তোর মতো নেশা করতে ইচ্ছা কাছে হার। রিল্যাক্স দোস্ত। আফা, একজন লোক আপনাকে ডাকতেছে। ঘুম আসছে না? না, কি করতে চান? আপনি না, হাসেন হাসেন, আপনি তো খুশি। আপনি না একটা অসভ্য, এই অসভ্য অসভ্য বলে কি যেন বোঝাতে যাচ্ছেন আমাকে? বান্দর কোথাকার। আল্লাহ হেল্প মি, আল্লাহ। তুমি কেন এমন করলে রাতুল? তুমি কি কিছুই বুঝতে পারছো না আমার কেমন লাগছে? তুমি কিছুই বোঝো না। হ্যাঁ, অথই বল। কি করছিস? আমার কি কিছু করার উপায় আছে? তোর মতো সুখী কজন আছে বল? তাই আমাকে তো সুখী মনে হয়। তোকে মাঝে মাঝে আমার হিংসা হয়। আমাকে দেখে যদি তোর হিংসা হয়, তাহলে এই পৃথিবীতে তোর মতো হিংসু টিম একটাও নেই। আমাকে কেন হিংসা হয় বলতো? আচ্ছা, আমার কি আছে যে তোর নেই? জেলে গেলি, জেলে অনেকেই যায়, কিন্তু তোর মতো সুখে ছিল কজন? সকাল সন্ধ্যা শিউলে যেত, তোকে খাওয়াতো, তোর সঙ্গে গল্প করত, আদরও নিশ্চয়ই করত। আর এখন গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছিস, তাও শিউলি তোর কাছেই আছে। একবার এসে দেখে যা কেমন সুখে আছি। দেখা লাগবে না। শোন, মা তো তোদের বিয়ের কথা বলছিল, তুই একটা কথা বলতে পারবি মাকে? কি কথা? শোন, তুই বলবি আগে রাতুল আর অথয়ের বিয়ে হোক, তারপর তুই বিয়ে করবি। ওদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না, বাস এতটুকুই। আমি কাকে বিয়ে করব? কেন, শিউলিকে? শিলু যে আমাকে বিয়ে করবে এটা তোকে কে বললো? বাজে বকিস না, আমি সব জানি। এমনি এমনি তোর কাছে গিয়ে বসে থাকে না সারাক্ষণ। কে বললো বসে থাকে? আচ্ছা, তুই শিউলিকে দে তো। থাকলে তো দিব। মানে? শিউলি চলে গেছে। আমি যাব। কেন যাবে তুমি? কেন যাব মানে? তুমি তো এখনই তো এলে। কেন যে এসেছি তাই তো জানি না। তুমি যে কেন এমন করো? তুমি কেন এসেছো সেটা তুমি জানো না? না, আমি জানি।
বুঝবে না শিউলি, আমি কি কষ্টে যে কেটেছে আমার দিন। প্লিজ শিউলি, তাকাও আমার দিকে। আচ্ছা, তুমি তুমি আমার উপর রাগ করো কেন? একটু বোঝার চেষ্টা করো। তুমি না আমার টুনটুনি পাখি, তুমি না আমার ডাকুক, খঞ্জনা, সুমিছোড়া, কুচি, কাকাতুয়া, বউ কথা কও, বসন্ত প্রভু। শিউলি, শিউলি প্লিজ, তুমি তুমি আমার আশ্রয় করো, একটু আশ্রয় দাও আমাকে। আমার তুমি আমার ঠিকানা হও। বলো বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না শিউলি? বলো। না, তুমি এখন কোথাও যাবে না। আমি যাব, এক্ষুনি যাব। অসম্ভব। অসম্ভব মানে? আপনি কি জোর করবেন? আমি যাব। শিউলি, শিউলি, জিত করো না, জিত করো না প্লিজ। আমি আমি তোমার উপর জোর কাটাতে পারি না। জোরই তো করছেন। না না প্লিজ শোনো, আমি জোর করছি। শোনো, নদী যেমন সাগরে মেশে, নারীও তেমন পুরুষে মিশবে, সেটাই তো হওয়ার কথা। আমি নদী না, আমি সাগরে মিশবো না। মিশবে। আমার বুকের আগুনে দোষ দিয়ে তুমি চলে যেতে পারো না শিউলি। কামনার আগুনে তোমাকে পড়তে হবে। হ্যাঁ না। শিউলি, শিউলি শোনো, 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 পাখিরা কখনো না করে না। আপনি না বলেছেন পাখিরা এক ডাল থেকে আরেক ডালে যায়? আজ এক পাখির সঙ্গে তো কাল আরেক পাখির সঙ্গে। হ্যাঁ সত্যি তো। আমি আপনার কাছে আর আসবো না, আমি রানা ভাইয়ের কাছে যাব। আমাকে যেতে দিন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। প্লিজ শিউলি, শুধু শুধু আজকে রাতটা থেকে যাও। না, একটা রাত প্লিজ। না, শিউলি, আমি একটা ফোন করব। রানা ভাইয়ের ওষুধ খাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, একটা কেন, 10টা ফোন। হ্যালো ভাইয়া, ভাইয়া, অধ্যাপক মুনি মনসুর আমাকে তার পাশে আটকে রেখেছে। তুমি আমাকে বাঁচাও ভাইয়া, তুমি আমাকে বাঁচাও। তুমি তুমি কি করলে শিউলি? আমি টিচার, সোসাইটিতে আমার একটা সম্মান আছে। তুমি আমার স্ট্যাটাস, আমার ইমেজ ঝুলিতে মিশিয়ে দিলে। ও মাই গড, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট। নিন, ওষুধটা খেয়ে নিন। কোথায় গিয়েছিলে? ওষুধটা খেয়ে নিন, এমনিতে দেরি হয়ে গেছে। কোথায় গিয়েছিলে? আপনি আগে ওষুধটা খাবেন, তারপর কথা বলবেন। আপনি যদি ওষুধ না খান তাহলে আমি একটা কথাও বলবো না।
বলো কোথায় গিয়েছিলে? এমনভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন অমন করে? শিলি, কোথায় গিয়েছিলে সেটা বলো। এখন বলতে ইচ্ছে করছে না। তাহলে যে বললে ওষুধ খেলে বলবে। এখন তো ওষুধ খাওয়া শেষ, এখন আর বলতে ইচ্ছে করছে না। শিলি, আমি তোমাকে এখন আর একটু বুঝতে পারি না। আমিও তো বুঝতে পারি না। সেদিন আমাকে একটা চড় মেরেছিলেন, চড় মারার 1 মিনিট আগেও কি আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে চড় দেবেন? তালাটা বিয়ানে দিলে হইতো না? রাইতে কি হেরা পালাইবো? অত বুঝো কেন? হ্যাঁ, হ্যাঁ গো, যদি বাইরে যাওন লাগে। রাইত করে হ্যাগো বাইরে জান লাগবো কি জন্য? হ্যাঁ, হ্যাঁ গো, যদি বাথরুম পায়। এরা কি আমগো মতো এই কেয়ার করে মানুষ? এরা লোকের শহরের মানুষ। এরা খাওয়ানোর সময় খায়, ঘুমানোর সময় ঘুমায়, গোসলের সময় গোসল করে, বাথরুমে যাওয়ার সময় বাথরুম করে। শোনো, এদিকে শোনো, গিয়া কান লাগায় একটু শুনে দেখো যে এরা কি কয়। যাও যাও। চৈতি, গ্রামের রাত খুব দীর্ঘ হয় না? বুঝতে পারি না, আমি তো আমাকেই বুঝতে পারি না। রাতের স্বভাব বুঝবো কেমন করে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ভোরে না হলে উঠতে পারবেন না। কেন ভোরে উঠতে হবে কেন? বারে ঢাকা যেতে হবে না? ঢাকায় যাব? এই ঢাকায় তো আমার সব কিছু কেড়ে নিয়েছে। আচ্ছা রাতুল, আমি আর আপনি এখানে সারা জীবন থেকে যেতে পারি না? আমরা আর কখনো ঢাকায় ফেরত যাব না। আমরা যদি এখানেই থেকে যাই, তাতে কি খুব বেশি ক্ষতি হবে জীবনের? আপনার মাথা ঠিক নেই, আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, মানুষ তো মরেও যেতে পারে রাতুল, মরতে পারে না? আমরা যদি আমাদের প্রিভিয়াস লাইফটা ভুলে গিয়ে আবার নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করি। আমাদের লাইফে মনির, মনসুর, অথই সবাই সবাই মরে গেছে, শুধু শুধু আপনি আর আমি। আমরা কি এই স্বপ্নটা দেখতে পারি না? এটা কি খুবই অসম্ভব? হ্যাঁ, অসম্ভব। মনের মনসুরকে আপনার কাছে দুঃস্বপ্নের মতো লাগতে পারে, কিন্তু অথৈকে কখনোই আমার দুঃস্বপ্নের মতো লাগে না। সরি, সরি, আই এম সো সরি। ওকে, প্লিজ প্লিজ ডোন্ট টাচ মি। আমাকে কেউ করুণা করলে আমার গাটা জ্বলে পুরো ছাই হয়ে যায়। রাতুল, না রাতুল, আপনি শুয়ে পড়ুন প্লিজ, আপনি শুয়ে পড়ুন। আমাকে তো আবারও ফেরত যেতে হবে ওই মনির মনসুরের খাঁচায়, তাই না? হ্যালো। আচ্ছা, রাতুল কি বাড়িতে আছে? না, বড় বাবজান তো বাড়ি নেই। ও কোথায় গেছে? তা তো জানি না, মোবাইলে ফোন করে দেখেন। না না, মোবাইলে ধরছে না তো। আপনি অথই মামনিরে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কাকে? অথই মামনি। অথই কে? ও মা, রাতুল বাবজান চেনেন আর অথই মামনিরে চেনেন না? সেই তো এ বাড়ির বউ হয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি একটু অথৈর নাম্বারটা দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এই 891। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 915444। হ্যালো। হ্যালো, অথৈ বলছেন? হ্যাঁ বলছি। আপনি আমাকে চিনবেন না, আমি প্রফেসর মনির মনসুর। জি বলুন। মানে আমার স্ত্রী চৈতি রাতুলের সঙ্গে কোথাও কোথাও গেছে, কোথায় গেছে বলতে পারেন? শুনেছি সিরাজগঞ্জ গেছে, কেন গেছে তা তো জানি না। ও সিরাজগঞ্জ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চৈতিদের বাড়ি যেতে পারে, ঠিক আছে। শুনুন,
বলুন। ঠিকানাটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। যদিও আমার শ্বশুরবাড়ি আমি কোনোদিন যাইনি, কিন্তু আমার কাছে লেখা আছে। প্লিজ একটু বলুন না। কেন, আপনি যাবেন নাকি? না মানে যদি ভোরবেলা যাই। ও, তো যদি যান আমাকে সঙ্গে নেবেন? আমার শ্বশুরবাড়ি একটু ঘুরে আসা হতো, নেবেন? আপনি গেলে তো সুবিধাই হয়। ও, তাহলে কাজ করেন, আপনি কালকে সকালে আমার বাসায় চলে আসেন। না মানে আমি তো আমার গাড়ি নিয়ে যাব, আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার বাসায় চলে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন বেরোবো সকালে আমি একটা আপনাকে ফোন করে বেরোবো, ওকে? ইয়ে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা নিন, কাগজ কলম আছে হাতে? আচ্ছা বলছি। এক মিনিট। জি। আমার মোবাইল নাম্বারটা লেখেন, 01। আচ্ছা, থ্যাংক ইউ। চৈতালি, শুনছেন? হ্যাঁ বলেন, কি হয়েছে? দরজা তো খুলতে পারছি না। কেন? ভালো করে চেষ্টা করুন, খুলে যাবে। আরে ভাই, অনেকবার চেষ্টা করেছি, আমার মনে হয় বাইরে থেকে কেউ আটকে রেখেছে। মানে বাইরে থেকে কে আটকেবে? আমি জানি না, মনে হয় তালা দিয়ে দিয়েছে। তালা? হ্যাঁ। কে তালা দিবে? I don't know. চাচি, 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 দরজায় কি তালা? তালা? কে দিয়েছে তালা? আমি তো দেখিনি, তোমার চাচা দিছে। চাচা? কেন? চাচা কেন দরজায় তালা দেবে? তা তো কবার পারি না। ঠিক আছে, তালাটা খুলে দেন। তোমার চাচা তো একটু বাজারের দিকে গেল, চাবি তো তার লগে। এটা কোনো কথা হলো? তোমার চাচা রাত কইরা হাসনার জামাইরে ঢাকায় পাঠাইছে। কেন? হাসনার জামাই কইলো উনি নাকি তোমার স্বামী না। মা, মা, আচ্ছা দেখো তো এই ড্রেসের সাথে আমার লাল টিপ পরবো না কালো পরবো না সাদা? তুই এত সেজেগুজে হাসপাতালে যাচ্ছিস? হাসপাতালে যাচ্ছি না তো। কোথায় যাচ্ছিস? রাতুলের ঠিকানা পেয়ে গেছি, ওকে কান ধরে এখানে নিয়ে আসবো। ওর এত বড় একটা ঘটনা ঘটে গেল, রানা হাসপাতালে পড়ে আছে, ও কিছুই জানে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে, ধরুন তোর ফোন। হ্যালো। হ্যালো, তুমি আসছো তো? হ্যাঁ, না ভাইয়া, সকাল থেকে মাথা তুলতে পারছি না, অনেক মাথা ব্যথা, জ্বর। ও না না, ঠিক আছে, অসুস্থ হলে কোনো দরকার নেই, তুমি ঘর থেকে বেরোবে না। শোনো, টগর যদি ফোন করে না, তুমি বলবে যে তুমি কাজটা করছো না। হ্যাঁ, আমি ওকে বাদ দিয়েই তোমাকে নিয়ে করবো কাজটা। হ্যাঁ, ওগুলো ওগুলো আপনাদের ব্যাপার ভাইয়া। অথই, ওই দিন কি কথা হলো তোমাকে নিয়ে বলো। না ভাইয়া, আসলে এসব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাচ্ছি না। যখন বলেছি করব কাজটা করে দেব। আমি যতদূর জানি অ্যাডভার্টাইজিং ফার্মগুলো একটু অন্যরকম হয়, খুব অর্গানাইজড হয়। আপনাদেরটা যেন কেমন, অফিস ম্যানেজমেন্ট বলতে কিছু নেই। অথই, আচ্ছা, আমি কি বলছি শোনো, আমি নতুনভাবে চেষ্টা করছি, তুমি আমাকে হেল্প করবে, ব্যাস। জি না, আজ তো পারছি না। না না, শোনো শোনো, তুমি আজ বাসা থেকে একদম বেরোবে না, ঠিক আছে? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। শোনো মা, মনির মনসুর নামে একজন অধ্যাপক আমাকে ফোন করবে, ফোন আসলে ডেকে দিও। হ্যাঁ, রাতুল, এখন কি হবে? আমি কিছু জানি না এখন। আমি
তালাটা আপনি খুলে দেন আপনি। জানা জানি হইলে পরে পুরা গ্যারাম ভাঙ্গা পড়বো, শেষে আমাগো থানা পুলিশ হইব। আপনি আপনি তালাটা হ্যাঁ, জামাই হলে তো কোনো অসুবিধা নাই, খুলে দেবো। হাত না জামাই আসুক, তারপর দেখি। আইলো তো না হনো। আয়া পড়বো। এই ডাকেন না। আরে ভাইঙ্গা দেবো, খামাকে গরিবের গর্বের ভাইঙ্গা না তো বাবা। জামাই জামাইয়ের গোষ্ঠী মারে আমি, অসভ্য কোথাকার, সবগুলোকে পুলিশে দেবো। জামাই বাবাজি, গরিবের গর্বের ভাইঙ্গা না বাবা। করো কি আশ্চর্য, লোকটা কি বেরোনোর সময় ফোন করে বললো? আচ্ছা, ফোন নাম্বারটা যে কোথায় রাখলাম। ফোনও ধরছে না, কেমন লাগে এখন। ঠিকানাটা চাইলাম, তাও দিল না। ঠিকানাটা দিলে তো আমি একাই যেতে পারতাম না। এত বছর পর ওনার শ্বশুর বাড়ি যাওয়ার খায়েশ হয়েছে। উফ, কেমন লাগে। সেই কখন থেকে তৈরি হয়ে আছি, বউ চলে যায় আরেকজনের সাথে, লজ্জা শরম নেই। আবার ট্রাই করি। রিং হচ্ছে তো হচ্ছে। হ্যাঁ, আপনার কাছে একজন লোক আছে, নিচে বসায়। লোক আসছে? জি। বসতে বলুন। আচ্ছা। ফোন করার কথা চলে এলো। আরে ভাইয়া, আপনি? হ্যাঁ, তুমি কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? না, মানে একজনের আসার কথা ছিল। আচ্ছা, বসতে বলবে না? ও সরি, বসুন। থ্যাংক ইউ। তোমাকে দেখে কিন্তু অসুস্থ বলে মনে হচ্ছে না। আমি অসুস্থ শুনেই তোমাকে দেখতে এসেছি। না মানে আসলে আমি একটু আগে অসুস্থ। তোমার সমস্যা থাকতেই পারে, তুমি সত্যি কথা বলবে। মিথ্যে বলার কি কোনো দরকার আছে? আসলে ভাইয়া, আমার ভীষণ মন খারাপ। তুমি ইচ্ছে করলে শেয়ার উইথ মি। তেমন কিছু না, আমার এক বন্ধু আমার সাথে অভিমান করে সিরাজগঞ্জ চলে গেছে। আর আমি আজকে তাকে ওকে নেওয়ার কথা, কিন্তু আমি ঠিকানাটা জানি না। যে জানে উনি আসার কথা ছিল, কিন্তু আসবে বলেও আসছে না। আমি তারই অপেক্ষা করছিলাম। সিরাজগঞ্জ মানে যমুনা ব্রিজ, চলো তাহলে আমি আজই তোমার সঙ্গে সিরাজগঞ্জ যাব। জি, ঠিকানা তো জানি না। যে ঠিকানা জানো তার বাসা তো তুমি চেনো? হ্যাঁ, ইউনিভার্সিটির প্রফেসর ফুলা রোডে থাকে। হ্যাঁ, চলো ওনার কাছে পেয়ে যাবো। চলো। জি, আপনি যাবেন? অবশ্যই যাবো, তাহলে চলো।